দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। দেখো, তোমাদের বাংলা বইটা এখানে, তাই না? বাংলা বইটা আমাদের অনেকদিন পড়া হয়নি। আমরা আজকে পড়বো আমাদের বাংলা বইয়ের পাঠ ৮। কোন পাঠ পড়বো বলো তো? পাঠ ৮টা পড়বো। মজার গল্প, সিংহ আর ইঁদুরের গল্প। এটা পৃষ্ঠা 18। তোমরা দেখো এখানে 18 পৃষ্ঠা এবং 19 পৃষ্ঠা মিলে, ঠিক আছে? 20 পৃষ্ঠাটা পার্ট 9, ওটা আমরা পড়বো না আজকে। আমরা পার্ট 8টাই পড়বো, যেটা সিংহ আর ইঁদুরের গল্প। তোমাদের এই গল্পগুলো পড়তে অনেক ভালো লাগে, তাই না? আচ্ছা, আমরা গল্পটা শুরু করি। দেখো, এক বনে এক বড় সিংহ বাস করত। কে বাস করত? বড় সিংহ। কোথায়? এক বনে। একদিন সে ঘুমিয়েছিল। একদিন সে ঘুমিয়েছিল, গভীর ঘুম। তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল। কে খেলা করছিল? একটা ছোট ইঁদুর। কোথায়? ওই সিংহর পাশে। খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতরে ঢুকে গেল। দেখছো কাণ্ড? কোথায় ঢুকে গেছে? সিংহের নাকের ভিতরে। কে? ইঁদুর। সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। নাকের ভিতরে একটা ইঁদুর ঢুকলে তো ঘুম ভাঙবেই, তাই না? সে খুব রেগে গেল। সিংহের তো এমনি রাগ, তারপরে আবার তার ঘুম ভাঙছে, তাই না? বেশি রাগ হওয়ার কথা। তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেললো। আচ্ছা, ইঁদুরের তো অবস্থা খারাপ নাকি? সিংহ বলল, আমি হলাম বনের রাজা। সিংহ মামা তো বনের রাজা। তোর এত বড় সাহস, আমার ঘুম ভাঙিয়ে দিস? এখনই তোকে মেরে ফেলবো। সিংহ তো এইভাবে বলারই কথা, তাই না? এরপরে কি হলো দেখো। এরপরে ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার ভুল হয়েছে, আমি ছোট। ইঁদুরের যা বলার আর কি, তাই না? কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ইঁদুরের। বলছে, মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমি অনেক ছোট, আমাকে মারবেন না, একদিন আমি আপনার উপকারও করতে পারি। ইঁদুরের সাহস দেখছো? সে সিংহের উপকার করবে, এভাবে সিংহকে সে মানে বশে আনতে চাচ্ছে, তাই না? সিংহের রাগ থামাতে চাচ্ছে। এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল, তুই এত পুচকে জীব, তুই আমার কি উপকার করবি? সিংহ তো এভাবে বলারই কথা, তাই না? এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিয়ে দিল। আচ্ছা, ইঁদুর বামা বাঁচে গেল, তাই না? এরপর অনেক দিন চলে গেছে। একদিন ইঁদুরটি অনেক জোরে জোরে গর্জন শুনতে পেল। ঠিক আছে? খেয়াল করছো? ইঁদুরটি মানে সিংহের গর্জন শুনতে পাচ্ছে আর কি। সে ভাবলো নিশ্চয়ই সিংহটা কোনো বিপদে পড়েছে। এবার তো আসল মজা। সে ছুটতে ছুটতে সেখানে গেল। গিয়ে দেখলো সিংহটি একটা ফাঁদে আটকে পড়েছে। হ্যাঁ, এবার ইঁদুরের আসল খেলা শুরু। সে সিংহকে বলল, মহারাজ, ভয় পাবেন না, আমি এখনই ফাঁদ কেটে দিচ্ছি। ঠিক আছে? সিংহ কোনো নেটে আটকে গেছে। ফাঁদ মানে কোনো জাল বা নেট জাতীয় কিছু। যারা সিংহ শিকারীরা সিংহকে জালে ভরেছে। তো এখন ইঁদুর তাকে আশ্বস্ত করে বলছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমার জাল কেটে দিচ্ছি, তোমার ফাঁদ কেটে দিচ্ছি। এই বলে সে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দিল। আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল। বোঝা গেছে এবার? মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো। সে ইঁদুরটাকে বলল, ছোটরাও অনেক বড় উপকার করতে পারে। এরপর সিংহ আর ইঁদুর দুজনে খুব বন্ধু হলো। বোঝা গেছে গল্পটার মূল বক্তব্যটা কি? যে আসলে তুমি যত বড়ই হও না কেন, কাউকে তোমাকে তাচ্ছিল্য তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, কাউকে অহংকার দেখানো যাবে না, কাউকে নিজের নিজের বড়ত্ব প্রকাশ করা যাবে না কারোর সামনে, যে তুমি অনেক ক্ষুদ্র, তুমি অনেক ছোট, হ্যাঁ, তুমি কিচ্ছু না, এরকম কিছু করা যাবে না। ঠিক আছে? এখানে কি লিখছে বলতো? আমরা বলি, এখানে এখানে কিছু প্রশ্ন রাখা হয়। সিংহের ঘুম ভেঙে গেল কেন? সিংহের নাকের ডগায় ইঁদুর ঢোকার কারণে সিংহের ঘুম ভেঙে গেছে। তোমরা তোমার ভাষায় বলবা। বনের রাজা কে? বনের রাজা সিংহ। কে ফাঁদে আটকা পড়েছিল? সিংহ ফাঁদে আটকা পড়েছিল। সিংহকে কে বাঁচালো? সিংহকে ইঁদুর বাঁচালো।
ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো? সিংহের ফাঁদ কেটে ইঁদুর ইঁদুর সিংহকে বাঁচালো। এইভাবে তোমরা নিজে বুঝে বুঝে এগুলোর উত্তর দিবে। ওকে, আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও। দেখা হবে পরে অন্য ভিডিওতে।